আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি মোগলাই পারোটা এবং কিমা পারোটা। এটা সবাই পারেন, সবাই জানেন, একজনের এক প্রসেসিং। তা আমার প্রণালী যা লাগতেছে, মানে মুরগির মাংস কিমে দিয়ে যেটা সবাই করে, আর ময়দা, আর অয়েল, ডিম, আর যেটা খাবারের জন্য সস তো অবশ্যই লাগবে, এবং একটু চাট মশলা, একটু জিরার ফাঁকি, আর গাজর এবং ধনেপাতা। আর যেটা ডিমের জন্য করব সেটা হচ্ছে যে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ। সবারই একটা জনপ্রিয় জিনিস, স্পাইসি, খেতে সবারই মন চায়। কিমা দিয়েও করা যায়, ডিম দিয়েও করা যায়, যে যেটা দিয়ে খেতে পারেন। এখন যেটা করব, আমি ময়দাতে লবণ দিয়েছি স্বাদ মতন, আর অয়েল দিতে হবে। আপনারা সবাই জানেন, তারপরে দেখাচ্ছি। এটি করতে গেলে লং টাইম হয়ে যায়, মানে রেসিপিটা। তা আপনারা দেখতে থাকুন, এবং আস্তে আস্তে যেটা এটা ময়াম করব, ময়াম করার পরে এটা আপনাদের আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখন যেটা করবো, এই যে কুসুম কুসুমটা আপনারা গরম পানি নেবেন, আস্তে আস্তে ময়াম করবেন। নরম করবেন না, বেশি নরমও না, বেশি হার্ডও না, সব কিছু একটু মিডিয়ামের ভিতরে। একদম কত সুন্দর হয়ে গেল। এটা একটু রেস্টে রাখতে হবে, রেস্টে থাকবো অন্তত 20 মিনিট। এক করে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, এবং মিক্সিং বলে রেখে আমি এটা ফেটবো। আর যেটা আছে মশলা, যেটা যে একটু গরম মশলা, একটু জিরা এবং চাট মশলা একটু দিয়ে দিবেন, টেস্টটা বেড়ে যাবে। ময়দাটাকে যতই রেস্টে রাখবেন ততই মানে সফট হবে, করতে খুবই ভালো হয়, যত রেস্টে রাখা যায়। টেবিলই করবো, আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। স্বল্পতার কারণে সব কিছু দেখা যায় না। এখানে আমি আমার টেবিলেই দেখাচ্ছি, এটাতে ইজি হয়, করতে আরাম হয়। এক এক করে যে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, এবং কিছু হালকা আমি গাজরের দেব, আর কিছু যেটা কিমা ছিল কিমা দিয়ে দেব। কিমাটা আলাদা, ডিমের সাথে দিলে এটা খুবই মজা হয়, আপনারা করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। যত জিনিস দিবেন ততই টেস্ট হয়, যতই আপনি দিতে থাকবেন যে কোনো প্রণালীর ভিতরে, ততই টেস্ট হয়। আপনারা দিয়ে দিলাম। আমার যে ফ্রাই প্যানটা একটু ছোটো, আপনারা মিনি করেও করতে পারেন, একবার করে কাটতে চলে। আর বড় যেটা, সেটা তো বাজারে একটা বড় তাওয়া। আমার দেখেন আস্তে আস্তে ব্রাউন কালার হবে। আমার ফ্রাই প্যানটা একটু ছোট, আপনারা মনে করেন না, আপনারা এইভাবে করলেও মিনির মতন করলেও মানে সোজাসুজি একবারে কেটে করতে পারবেন। আরেকটা যেটা যে কিমার জন্য, কিমার ডিম দিয়ে এটা আপনারা খাবেন, ওটার মতন মোগলাই পরোটার মতন বাজতে হবে, বুঝছেন? এইভাবে করবেন এটা কিমাটা, এবং ডিম দিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যেটা একটু গাজর দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে দেখেন কিমা পরোটাটা সেম ওদের সোজাসুজি করে পারোটার মতন যদি পরে প্লেন করে কাটবেন, খেতে খুবই টেস্ট হবে। দেখতে থাকুন। আমার 3 পিস হলো, আমি আপনাদের এখন আমার মোগলাই পারোটা বানানো শেষ, আপনাদের দেখাবো আমার ফিনিশ যেটা হবে সেটাই দেখাবো। আপনারা বিকালে নাস্তার জন্য খুবই একটা জনপ্রিয় জিনিস, আর বাচ্চারা তো খুবই প্রিয়, আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে, খুব বলে আম্মু এটা বানাও। হয়ে গেল আমার মোগলাই পারোটা। দেখেন লেয়ারগুলি, লেয়ারের সবটির ভিতরে আপনার কিমা আছে, এবং যেটা ডিমের যে অংশগুলি সব। এখন যেটা পরিবেশন করা যায়, সস দিয়ে খেতে পারে, সালাদ দিয়ে খেতে পারে, বাচ্চারা তো সালাদটা পছন্দ করে, কেচাপটা। আমার বিকালে যে নাস্তাটা মোগলাই পরোটা আপনাদের দেখালাম। আমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আপনাদের জন্য আমরা কষ্ট করি, রান্নাটা বড় কঠিন, অত সোজা না। আপনারা দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব, কমেন্ট করেন না। আমাদের জন্য তো আমার ভাই বোনরা, প্রবাসী ভাই বোনরা অবশ্যই আপনারা দেখবেন এবং বানাবেন, বিকালের নাস্তা খাবেন। আল্লাহ হাফেজ।